বন্ধুরা কেমন আছেন? ঈদ পরবর্তী ওয়াজির সাথে দেখা। ঈদের আগে আসছিলাম, ওষুধ খেলাম, 10-15-20 দিন ধরে ওষুধ খাচ্ছি না, কারণ ঈদের পরে ওয়াজির সাথে দেখা করতে পারি না। আজকে আসলাম হঠাৎ করে। তো এটা হলো ধর্মপাশা পূর্ব বাজার, ধর্মপাশা উপজেলা পূর্ব বাজার ইউএস প্লাজার নিচে উনি বসেন। তো আজকেও তো ওষুধ নিতে আসলাম। আমার ডান পায়ে গোড়ালিতে একটু ব্যথা পেয়েছে, হঠাৎ ব্যথা। এটা কোনো আঘাতের কারণ হতে পারে, যে কোনো কারণ হতে পারে, তবে 50% ইনশাল্লাহ ভালো লাগতেছে। ওয়াজির বলছে যে 50% ব্যথা কমে গেছে, আরও 10-15 দিন ওষুধ দেন, যদি আমাদের ডাকা যায় গিয়া 1 তারিখের পরে আগে তো আসবো না। এই 10-15 দিন ওষুধ আবার নিচ্ছি, খাচ্ছি। আপনারাও আসবেন ইউএস প্লাজায়। ধন্যবাদ বন্ধুরা। ওয়াজি একটু শর্ট করে বললে নেন। আসসালামু আলাইকুম। আমি তো বাড়ি দুধবহর, আমি তো ছিলাম আগে সিলেট। এখন 5 বছর যাবৎ এখানে ধর্মপাশা আছি। ইনশাল্লাহ মোটামুটি মানুষের সেবায় নিয়োজিত, আমার নিজের পেটার সেবা নিয়োজিত। হ্যাঁ, একে তো নিঃস্বার্থভাবে কাজ করতে না দিদি কেউ করবে না। মানুষের দোয়াও চাই। সবাই দোয়া করবেন যেন আমি মানুষের সেবা করতে পারি, সৎভাবে কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। তো এটা শুনলেন, পৃথিবীতে কেউ নিঃস্বার্থ কাজ করে না, একমাত্র বাবা মা নিঃস্বার্থ কাজ করে। একমাত্র বাবা মা ওনাদের স্বার্থ বরং জলাঞ্জলি দেয় সন্তানের উপরে, আর পৃথিবীর কোনো কাজে নিঃস্বার্থ হয় না। এটাই বাস্তবতা। এই মুহূর্তে কারেন্ট নাই, আমরা দেখতে পাচ্ছি বিদ্যুৎ নাই ধর্মপাশা উপজেলায়। সন্ধ্যার মুহূর্ত হয়ে আসছে, তো এই আর বিদ্যুৎবিহীন আমাদের ধর্ম। তারপরও বিদ্যুৎ অনেকক্ষণ থাকে, একবার থাকে না যে তা না। বাড়ি এলাকাও বিদ্যুৎ থাকে কম বেশি আর কি, কারণ আমাদের বিদ্যুতের চাহিদা বেশি কিন্তু বিদ্যুৎ উৎপাদন কম। উৎপাদন কম হওয়ার দরুন বিদ্যুৎটা ঘরে ঘরে যেমন প্রতিদিন যেমন ওইভাবে 24 ঘন্টা 20 ঘন্টা থাকতে পারে না। সারা বাংলাদেশে কী অবস্থা, 10-15 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা তার মতো বিদ্যুৎ থাকে। 5-6 ঘন্টা 7 ঘন্টা, মানে প্রত্যেক জেলায় থাকে না, 5 ঘন্টা 6 ঘন্টা। বিশেষ কিছু জেলা ছাড়া, অর্থাৎ পিডিবি লাইন যেগুলো সরকারি লাইন ছিল আগে থেকে, এইসব লাইনগুলো শুধু 24 ঘন্টার মধ্যে হয়তো 1-2 ঘন্টা কারেন্ট নেই সারা বাংলাদেশে। জেলা লেভেল বিভাগীয়গুলোতে যারা সরকারি বিদ্যুৎ লাইন, আর যারা বেসরকারিভাবে আমরা ব্যবহার করি 5-7 ঘন্টা 8 ঘন্টা থাকি না বিদ্যুৎ প্রতিদিনের মধ্যে। এটাই স্বাভাবিক। বাংলাদেশ উন্নয়নশীল দেশ, আমরা এত উন্নত না, উন্নত হওয়ার চেষ্টায় আছি। আজ 15/6/2025 সাল, রোজ রবিবার, সন্ধ্যার মুহূর্ত এখন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ওয়াজি তো দোয়া চাইছে, আমিও আপনাদের সাথে দোয়া চাই। আপনারাও ভালো থাকবেন। দেশে বিদেশে যারা আছেন, দেশ বিদেশে যারা প্রবাসী ভাইয়েরা আছে বিদেশে, ভাই ও বোনেরা, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন, রাষ্ট্রের অর্থাৎ দেশের প্রতি খেয়াল রাখবেন। এই কামনা রেখে আমি আপনাদের বিদায় নিলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।